বন্ধুরা, আদ্যাসাথী চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বাইরে ভীষণ ঠান্ডা। এই ঠান্ডায় ছোট বড় যে যেখানে আছেন সবাই ভালো থাকুন। আজকে আমি দুধ পুলি এই রেসিপি নিয়ে চলে এসেছি। তো পিঠাপুলি আমরা তো সবাই বানাই অনেক রকম। তো পিঠার মধ্যে সেরা হচ্ছে দুধ পুলি। তো এই দুধ পুলি আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও আমার। বন্ধুরা, প্রথমেই দুধ পুলি বানাতে গেলে আগে পুলির ভেতরে পুরটা ঠিকঠাক বানিয়ে নিতে হয়। তাই আমি প্রথমেই আগে পুলির পুর ঠিকভাবে বানাবো। তো কড়া গরম হয়ে গেছে, তো একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন, জলটাও গরম হয়ে গেছে। এবারে পাঠালি গুড় দিয়ে দিচ্ছি। দেখুন, খেজুর পাঠালি। পাঠালিটা ঠিকভাবে গলবে, গলে জলের সঙ্গে মিশবে। তারপর আমি নারকেল দেব, দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে পুর তৈরি করে নেব। কোনো কিচ্ছু আর এতে দেব না। এই পৌষ মাসে নতুন চাল উঠছে, নতুন গুড় উঠছে বাজারে। তো এই নতুন গুড় নতুন চাল দিয়ে আপনারা দুধ পুলি বানান, দেখুন খুব ভালো লাগবে খেতে এই শীতে। এই দুধ পুলিতে যেটা যেটা দরকার আমি ঠিক সেটাই দেবো। আগে গুড় ঠিকঠাক গলুক, গুলে গিয়ে জলে মিশুক। গুড়টা গলে আসছে, এই সময় আস্তে আস্তে আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো এতে। দিয়ে নাড়তে থাকতে হবে সময়। এই দুধ পুলি বানাতে প্রথমে এই পুর করার সময় খেজুর পাঠালি আর শেষে নাবাবার সময় দুধে খেজুর গুড়, ঝোলা গুড় দিলে দুধ পুলি খুব ভালো তৈরি হবে। একদম মিশিয়ে ঝরঝরে করে নিতে হবে।
তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এইবার চাল গুঁড়িটা ঠিকঠাক ভাবে মাখতে হবে। তাই জন্যে দেখুন কড়ায় গরম জল বসিয়েছি। এই জলটা একটু ভালো মতন গরম হলেই চাল গুঁড়িটা আস্তে আস্তে আমি কড়ার মধ্যে দিতে থাকবো আর নাড়তে থাকবো। বন্ধুরা, জলটা একটু গরম হয়ে গেছে। এই সময় একটু একটু করে চাল গুঁড়ি এতে দেবো আর নাড়তে থাকবো। মিশিয়ে নিচ্ছি জলটার সঙ্গে চাল গুঁড়োটা। মেশানো হয়ে গেলে এটা একটা আমি থালায় ঢালবো। যদি মনে হয় যে এতে একটু গরম জল বা চাল গুঁড়ো একটু ব্যবহার করা হবে তাহলে ব্যবহার করব, না হলে করব না। এটাকে কড়াতেই যদি ঠিকঠাক হয়ে যায় ঠিক আছে। আর আপনারা যদি মনে করেন যে এতে একটু জল বা একটু চাল গুঁড়ো দিতে হবে তাহলে এটা থালায় ঢালার পর ওর মধ্যে একটু গরম জল আর একটু চাল গুঁড়ো দিয়ে ভালোভাবে আগে এটা মাখবেন। না মাখলে কিন্তু নরম হবে না পুলিটা। আমার তো মনে হয় মোটামুটি ঠিকই হয়েছে, আমার নাও লাগতে পারে। এটা হয়ে গেছে বন্ধুরা। এটা আমি এবার একটা থালায় ঢেলে ঠিকঠাক ভাবে মেখে নেব।
গেছে। এই সময় এই যে পুলিগুলো আস্তে আস্তে দুধে দিয়ে দিচ্ছি। পুরো ভরা পুলি দুধে ফেলছি। পুরভরা পুলি দুধে সেদ্ধ করলাম আমি 15 মিনিট মতো, দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি। দিয়ে তারপরে আমি গুড় দিচ্ছি এখন, নইলে কিন্তু ফুটন্ত অবস্থায় গুড় দিলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দুধটা, ওই জন্য পরে দিচ্ছি। এই যে এটা নলেন গুড় বা খেজুর গুঁড়ো বলতে পারেন। এইভাবে গুড়টা দিয়ে আপনারা রাখবেন, রেখে এই কিছুক্ষণ বাদে আবার মিশিয়ে দেবেন গুড়টা দুধের সঙ্গে আস্তে আস্তে। এই শীতে দুধ পুলি আমার তৈরি হয়ে গেছে। সকল বন্ধুরা আমার পাশে থাকবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার অন্য সময় অন্য কোনো রান্না নিয়ে আমি চলে আসব আপনাদের মাঝে। দেখুন কতটা নরম হয়েছে বন্ধুরা। এই দেখুন কতটা নরম হয়েছে।